শুরু করিলাম আজকের মতন, ঠিক আছে। আমরা এখানে আচ্ছা, আমার রেকর্ড হইতেছে, ঠিক আছে। আমরা বিভিন্ন ভিজিটিং কার্ড, আজকে ভিজিটিং কার্ডের উপরে ক্লাস নেওয়া হবে। হয়তো পিন্টারেস্ট বা গুগলে বা বিভিন্ন সাইটের মধ্যে, যেমন বিহান্সে আমরা এগুলা চার্জ দিতে পারি, দিয়া ডিজাইন দেখতে পারি। যেমন এই ভিজিটিং কার্ডটা অনেক সুন্দর না? এই যে ভিজিটিং কার্ডটা দেখা যাচ্ছে, এই যে ভিজিটিং কার্ডটা, এটা ভিডিও আকারে আছে। এটার মধ্যে কিন্তু অনেক কাজ করছে, কিন্তু প্রথমত এটার মধ্যে কালার নিয়েছে একটা, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে একটা, আর টেক্সের কালার এক। আর এগুলো হচ্ছে গিয়া ফয়েলিং করছে, এমবুস করছে এগুলা। তারা যেখান থেকে প্রিন্ট করাইছে, এমবুস এবং ফয়েলিং এইগুলা, এটা এখানে গোল্ডেন ফয়েলিং করছে আর কি, ঠিক আছে। আর হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে এমবোস করা হয়েছে। এগুলার পেন্টিং প্রেসে ফাইল দিতে হয়, বা যদি ফাইল নাও দেওয়া যায়, যারা পেন্টিং প্রেসে কাজ করে তাদেরকে বললে তারা এগুলা কইরা দেয় আর কি। পেন্টিং প্রেসের কাজ অনেক গুলা কাজ আছে, যেমন ফয়েলিং আছে, এমবোস আছে, স্পট ইউভি আছে, ডিপ ইউভি আছে। আহ, তারপর আহ, আচ্ছা, এখানে এই কার্ডগুলো অনেক সুন্দর সুন্দর না? এই যে এটার মধ্যেও ফয়েলিং করছে। তারপর এখানে এখানে মেবি স্পট ইউবি করছে, ঠিক আছে। আচ্ছা, এই কার্ডগুলো সুন্দর না? ডিজাইন কিন্তু সিম্পল, কিন্তু এগুলা পরবর্তীতে ডিজাইন সিম্পল, কিন্তু পরবর্তীতে এগুলা ইয়ে করছে, অ্যাম্বুস এবং স্পট ইউবি লাক্সারি টাইপের করার জন্য। এমবোস, স্পট ইউভি, ফয়েলিং এগুলা করলে লাক্সারি টাইপের ডিজাইন হয়, ঠিক আছে। এগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু এগুলা কিন্তু সিম্পলের মধ্যে তারা ফয়েলিং করে বা ইয়ে করে এগুলাকে লাক্সারি টাইপের ডিজাইন করছে, যাতে একটা প্রিমিয়াম প্রিমিয়াম একটা ইয়া দেখা যাচ্ছে। এই যে এখানে ফুল এমবোস, এটা বোঝা যাচ্ছে, এটা যে এমবোস করছে, এটা এই পিকচারটা দেখলে বোঝা যাবে এটা ফুল এমবোস করছে, ঠিক আছে। এটা ফুল এমবোস করছে, এই যে যেমন এইগুলা আমরা। এবং ডিজাইন করার ক্ষেত্রে আমাদের অনেক ডিজাইন দেখতে হবে, ঠিক আছে। আর ভিজিটিং কার্ড সিম্পল ডিজাইনই অনেক সুন্দর। ভিজিটিং কার্ড ডিজাইন হচ্ছে একবার সিম্পল ডিজাইনই অনেক সুন্দর। এই গ্রেডিয়েন্ট টেডিয়েন্ট এগুলা দিয়ে সেটা ডিজাইন করলে ডিজাইন, এই যেমন এই ডিজাইনটা অনেক সুন্দর না? এটার মধ্যে কিন্তু ইয়ে করছে, এই যে এটার মধ্যে ডিপ ডিপ অ্যাম্বুস করছে আর কি, ঠিক আছে। অ্যাম্বুস অ্যাম্বুসের ক্ষেত্রে আবার কয়েকটা নাম আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। এই যেমন এই ডিজাইনটা, এটার লোগোটার দ্বারা একটা অ্যাম্বুস করছে, কিন্তু এগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে গ্রেডিয়েন্ট কালার মূলত ব্যবহার না করাটাই উত্তম ভিজিটিং কার্ডে। যদি এটাকে লাক্সারি টাইপের বা প্রিমিয়াম কোনো ভিজিটিং কার্ড করার তো প্রয়োজন হয়, তখন ক্লায়েন্টকে বলে দিতে হবে যে আমাদের আহ, যে ফাইল দেওয়া হয়েছে এই ফাইলের মধ্যে এমবোস ফাইল যদি করতে পারে, মানে যদি তোমরা যদি এমবোস ফাইল করতে পারো, তাহলে এমবোস ফাইলের যে ইয়াটা সেট আপটা এটা তোমরা করে দিবা। আর যদি না করতে পারো, তাহলে ক্লায়েন্টকে বলবা যে এইভাবে এগুলা করার জন্য প্রিন্টিং প্রেসে যায়, সেটা যাতে তাদেরকে এগুলা বইলা দেওয়া হয় যে এখানে ফয়েলিং করা হবে, এখানে এমবোস করা হবে, এখানে স্পুট ইউভি করা হবে, তাহলে ডিজাইনটা দেখতে, মানে কাঠটা দেখতে প্রিমিয়াম প্রিমিয়াম এবং লাক্সারি টাইপের ডিজাইন হবে। এগুলা কিন্তু লাক্সারি টাইপের ডিজাইন, ঠিক আছে। সিম্পলের মধ্যে লাক্সারি টাইপের ডিজাইন। আচ্ছা, আমরা তো মূলত প্রথমে ডিজাইনের যে ইয়াগুলা
এইগুলা। আচ্ছা, এখানে কি এটা কি এখানে এই জায়গার মধ্যে বোঝা যাইতেছে না যে এটার আলাদাভাবে ইয়ে করছে? এগুলা কিন্তু মূলত ফটোশপে করা, এখানে গ্রেডিয়েন্ট দিয়ে ফটোশপে করা, কিন্তু এটাকে যদি প্রিন্ট করা হয় এখানে শুধু একটা কালার দিবে, উম, পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দিবে, আর এটার জন্য আরেকটা ফাইল সেট আপ করে দিবে। এটাকে যদি এক্সপোর্ট ডিপিইউবি করা হয় তাহলে এটা উপরের দিকে উঠবে, ওঠার পর এটার মধ্যে হয়তো ফয়েলিং করবে, ফয়েলিং মানে গোল্ডেন ফয়েলিং করলে এরকম শাইনি শাইনি ভাবটা আসবে, এবং এই উঁচু উঁচু জায়গাগুলো দেখা যাচ্ছে না, এগুলা সবগুলা দেখা যাবে। ঠিক আছে, প্রিন্টিং প্রেসের ক্ষেত্রে অনেক কিছু আমাদের জানা প্রয়োজন, কিন্তু এগুলা জানতে গেলে অনেক সময় লাগবে, এবং অনেক কিছু ধৈর্য ধরে ধরে দেখতে হবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। শুধু দেখলেই হবে না ভিডিও। ঠিক আছে। আচ্ছা, আমরা একবারে নর্মালের মধ্যে হুম। কিছু বিজনেস কার্ড দেখি। আহ, আচ্ছা, এখানের মধ্যে এই যে এই বিজনেস কার্ডটা, এই ভিজিটিং কার্ডটা যদি আমরা এখানে দুইটা কালার নিয়ে কাজ করা হয়েছে, হোয়াইট মূলত এখানে জি পেপারটা এখানে ধরতে গেলে একটা কালারই, কিন্তু একটা কালারের মধ্যে যদি হোয়াইট ব্যবহার করি, হোয়াইট যদি আমি পেপারটা ব্যবহার করি, যেমন ফুটবোর্ড পেপারের মধ্যে হোয়াইট পেপার হয়, তাইলে আমাদের আমি এখানে দেখতেছি যে কালার ব্যবহার করা হয়েছে একটা। ঠিক আছে, যেমন এটার মধ্যে কালার ব্যবহার করা হয়েছে একটা, এটার মধ্যে আবার কালার ব্যবহার করা হয়েছে দুইটা। ঠিক আছে, হ্যাঁ। আমাদের হোয়াইট কালারের ক্ষেত্রে এখানে এই যে এটার মধ্যে কালার ব্যবহার করা হয়েছে একটা, কারণ হোয়াইট যদি আমাদের পেপারটা হয় তাহলে আমাদের এটার আর প্রয়োজন নাই, এই হোয়াইট কালারটার প্রয়োজন নাই প্রিন্টিং প্রেসে। আমরা যদি এটা যদি আগে সাফাই এবং অনুযায়ী যদি আমরা ছাপাই তাইলে আমাদের এখানে হোয়াইট, আর এখানে বিভিন্ন ডিজিটাল ইয়ে আছে তো, কি যে প্রিন্টিং আছে তো, আর তার জন্য আর এখন কালারের হিসাব অতটা করা লাগে না। তারপরেও আমরা যখন ওই ম্যানুয়ালি কোনো ক্লায়েন্ট যখন কাজ করে তখন কালারের হিসাব করতে হয়। কালারটা কিন্তু অনেক কিছু, কালার বুঝতে হবে এখানে কয় কালার আছে, কি কি আছে। যেমন এই কালার এখানের ক্ষেত্রে যেমন দুইটা কালার দেখা যাচ্ছে, ব্ল্যাক এবং গোল্ডেন কালারের মধ্যে, এটার মধ্যে দুইটা কালার দেখা যাচ্ছে। এই কালারগুলো চিনতে হবে। এই যে এখানে যেমন দেখা যাচ্ছে, এখানেও দুইটা কালার দেখা যাচ্ছে। ঠিক আছে, এ, দুই কালারে এগুলা, যেমন এখানে আবার হ্যাঁ। এক কালারের ব্যবহার হয়েছে। ঠিক আছে, এখানে আবার এক কালার, এগুলা প্লেট আকারে প্রিন্টিং প্রেসে কালারগুলা ইয়া করা হয়। আমি আ, মূলত ডিজাইনে যাওয়ার আগে আমি এগুলা একটু বুঝাচ্ছি যাতে বুঝতে পারো, তার জন্য এগুলা নিয়ে আসে একটু গাড়াচাড়া করতেছি। বেশি কালার নিয়ে ভিজিটিং কার্ড ডিজাইন করাটা খুব, মানে কি বলবো, মানে খুব খারাপ দেখায় আর কি। একটা সর্বোচ্চ দুইটা কালার নিয়ে ভিজিটিং কার্ড ডিজাইন করলেই অনেক উত্তম। ঠিক আছে, বেশি কালার নিয়ে ডিজাইন করাটা একটু কেমন যে লাগে। আচ্ছা, আমরা এখানে যেমন আমরা ডিজাইন করার ক্ষেত্রে আমরা কি করব, বিভিন্ন ডিজাইন দেখব, দুই তিনটা ডিজাইন মিলাইয়ে একটা ডিজাইন করব আমরা, তখন আর এটা কি হবে না, কপিরাইট হবে না। এটা সব সময় মাথায় রাখতে হবে। আর ভালো ডিজাইনার হইতে হইলে বেশি বেশি ডিজাইন কি করতে হবে, কপি করতে হবে। ঠিক আছে, বেশি বেশি ডিজাইন কপি করতে হবে। ডিজাইন যত বেশি কপি করা হবে তত ভালো ডিজাইনার হবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস, আমরা একটু বিজনেস কার্ডের সাইজ দেখি। বিজনেস কার্ডের সাইজ মূলত স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে আহ, এখানে উইড হচ্ছে 3.5 ইঞ্চি এবং হাইট হচ্ছে 2 ইঞ্চি। ঠিক আছে, যেমন এই এখানে এটা দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে ভিজিটিং কার্ডের ক্ষেত্রে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটা সাইডই হয়, আবার সময়ে শুধু একটা সাইডও হয়, যদি শুধু ফ্রন্ট সাইডও হয়।
ফন্ট সাইটে হয়, কিন্তু বেশিরভাগ যারা মানে যারা প্রফেশনাল তারা দুই সাইটেই করে আর কি। কিন্তু আমরা এখানে এক সাইটেরই একটা হিসাব দেখাচ্ছি। যেমন এটা হচ্ছে সেফটি এরিয়া, এই রেড কালারটা হচ্ছে কি সেফটি এরিয়া, ঠিক আছে। আবার এটা হচ্ছে আমাদের ট্রিম লাইন, এটা হচ্ছে কি ট্রিম লাইন, ঠিক আছে। এটা ট্রিম লাইন মানে এই সেফটি মার্জিনের বাইরে কোনো ট্যাক্স যাইতে পারবে না, ঠিক আছে। এই সেফটি মার্জিনের বাইরে কোনো ট্যাক্স যাইতে পারবে না। যদি ট্যাক্স যায় তাহলে হয়তো ডিজাইনটা আমাদের খুব কাটা। বেসুলা না, কাটার তো পরের চিন্তা, ডিজাইনটি বেসুলা হয়ে যাবে, মানে ডিজাইন সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। আর এইটা হচ্ছে বেলিট ও লাইন, এইটা হচ্ছে বেলিট একবারে শেষের যে লাইনটা আছে এটা হচ্ছে বেলিট লাইন। আচ্ছা বেলিট ব্লেডটা নেওয়ার ক্ষেত্রে আমরা ব্লেড নিব কেন? আমাদের কিন্তু এগুলা কিন্তু কাটিং হয়, তাই না? ভিজিটিং কার্ড কাটিং হয় না? এই কাটিং হওয়ার ক্ষেত্রে হ্যাঁ, যদি আহ, হ্যাঁ, মূলত বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের কথা বইলা লাভ নাই, বাংলাদেশে ব্লেড লাইন নেয় না, ব্লেড এরিয়া নেয় না, কারণ তারা ডাইরেক্ট এইভাবে ওই যে আমরা ট্রিম লাইন যেটা আছে, মানে যে মূলত যে সাইজটা আছে 3.5 ইঞ্চি এবং 2 ইঞ্চির যে সাইজটা আছে, এই সাইজটা নিয়ে আসে তারা ইয়া করে আর কি। কিন্তু ইন্টারন্যাশনাল যখন কাজ করা হবে তখন এখানে ব্লেড লাইন নিতে হবে। ব্লেড লাইন না নিলে তাহলে আমাদের এই ডিজাইনের মধ্যে কাটা যাইতে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর যারা স্ট্যান্ডার্ড কাজ করে তারা অবশ্যই ব্লেড নিয়ে কাজ করে। তাইলে এখানে এই জায়গাগুলো তো বোঝা গেছে নাকি, কোনটা সেফটি এরিয়া, কোনটা ট্রিম লাইন, কোনটা ব্লেড এরিয়া বা ব্লেড লাইন। এই জায়গার মধ্যে কোনো ডাউট আছে? এই জায়গাটার মধ্যে কোনো ডাউট আছে? হ্যালো, হ্যালো। আচ্ছা, এখানে কোন ডাউট আছে? হ্যাঁ, এই জায়গাতে আর কোন ডাউট আছে? হ্যাঁ, এটুকু বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে তাহলে না, আমরা এখানে পাইছি কি থ্রি না, না, পয়েন্ট ফাইভ ইঞ্চি আর হচ্ছে কত 2 ইঞ্চি। তাহলে 3.5টা হচ্ছে উইথ, টু আর ইঞ্চি। 2 ইঞ্চিটা হচ্ছে হাইট। কিন্তু ভিজিটিং কার্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের দেখায় বিশেষ করে এগুলো আইডি কার্ডের ক্ষেত্রে আমাদের এটা রুটেট হয়ে যায় আর কি। আইডি কার্ড এখানে আসেনি দেখি ভিজিটিং কার্ডের ক্ষেত্রে। আচ্ছা না থাকলে সমস্যা নাই, যেমন আমি এখানে আইডি কার্ড লিখি, আইডি কার্ড ডিজাইন। এই যে আইডি কার্ডের ক্ষেত্রে আমাদের তখন উইডথটা হয়ে যায় 2 ইঞ্চি আর হাইটটা হয়ে যায় 3.5 ইঞ্চি, ঠিক আছে। এই যে আইডি কার্ডের ক্ষেত্রে এগুলো একটু ভালোভাবে আহ, একটু আয়ত্ত করতে হবে। আর তাহলে আমরা শুরু করি, হ্যাঁ। আমরা এখানে ভিজিটিং কার্ড নিয়ে শুরু করি। তাহলে প্রথমত আমরা নিউ একটা ডকুমেন্ট যাব, যাওয়ার পর আমরা এখানে দিব ওয়েটটা দিব কত 3.5 ইঞ্চি আর হাইট দিব 2 ইঞ্চি, ঠিক আছে। আর এখানে নাম্বার অফ আউটপুট কত দিব 2, কারণ কি আমরা ফ্রন্ট এবং ব্যাক সাইড দুটোই ডিজাইন করব, ঠিক আছে। এখন আমাদের এখানে ব্লেড এরিয়া আমি নিচ্ছি কত, ব্লেড এরিয়া নিচ্ছি যে আমরা যখন চারিদিক যখন নিব তাহলে ব্লেড এরিয়া 0.125 নিতেছি। আর এখানে এটা যখন পেন্টিং এর কাজ হবে আমি সিএমওয়াই নিচ্ছি। আর যদি 8 জিবি নেওয়া হয়, হ্যাঁ, এখন এখন এমন ডিজিটাল মেশিন বাইরে এসছে 8 জিবি নিলেও কিন্তু পেন্টিং করে সরাসরি এখানে পেন্টিং করে এগুলা। এখন আরো হাই কোয়ালিটির ইয়া বাইর হয়েছে ভিজিটিং কার্ড প্রিন্টিং। আচ্ছা, তাহলে পেন্টিং করার মেশিন হাই কোয়ালিটির মেশিন আছে যেগুলা 8 জিবি দিয়ে নিল ভালোভাবে ডিজাইনটা ইয়া করতে পারে আর কি, ছাপাইতে পারে, কোনো সমস্যা হয় না। তাইলে আমি এখানে ওকে দিলাম, দেওয়ার পর আমার এখানে দুইটা পেজ আইছে না, এটাকে নিলাম ফ্রন্ট পেজ ধরলাম, এটাকে ব্যাক পেজ ধরলাম, ঠিক আছে। কথা কি বুঝাইতেছে? আচ্ছা, হ্যাঁ, তাহলে আমি ডিজাইন করার ক্ষেত্রে আমি এখানে
হাইট উইডথটা নিলাম, ঠিক আছে। নেওয়ার পর এখানে নেওয়ার পর আমি একটা কাজ করি, এটাকে আমি এখান থেকে মাইনাস 0.5 করে দিই, এখানেও -0.5 করে দিই, ঠিক আছে। মাইনাস হ্যাঁ 0.5 করে দিলাম, কারণ কি আমি এর বাইরে, আচ্ছা এটা বেশি হয়ে গেছে মেবি, আচ্ছা এত না, এটাকে আমি 3.5 রাখি। আচ্ছা এটা বেশি হয়ে গেছে, এটা 3.5ই থাক আর এটা 2ই থাক, ঠিক আছে, এটা 2ই থাক। আচ্ছা এখান থেকে আমি এটাকে 0.225 করে দিই, হ্যাঁ, মাইনাস, সরি, 0.25 করে দিলাম। আমার এটা 0.25 দিলেই যথেষ্ট, -0.25। ওকে, এখন ঠিক আছে না? এখন আমার এর বাইরে, এই জায়গার বাইরে আমার কোনো কিছু, কোনো ট্যাক্স যাবে না, ঠিক আছে। আমার এই জায়গার বাইরে কোনো হ্যাঁ ট্যাক্স যাবে না, বাইরে কোনো ট্যাক্স যাবে না। তাহলে আমি এখান থেকে এই বরাবর একটা নিয়ে নেই, শেপ নিয়ে নেই। আচ্ছা এখানের ক্ষেত্রে শেপটা ঠিক আছে কিনা, এটাকে আমি, ওকে, শেপটা ঠিক আছে। আচ্ছা এটাকে আমি, এই স্ট্রোকটাকে আমি নান করে দিই, ওকে। না, এটা দিন কম দেখা যাচ্ছে, তাহলে এটাকে আমি এখান থেকে, ও আচ্ছা এটা এখানে 5 হবে, এখানে আমার 4 হয়ে রয়েছে, ওকে, ঠিক আছে, ওকে। এখন আশা করি সব দিক দিয়ে মিলছে। আচ্ছা এখন এটাকে আমি ব্যাকে পাঠায় দেই, অ্যারেন সেন্সিকা সেন্ড টু ব্যাক, একবার ব্যাক এন্ডে পাঠিয়ে দিলাম। তাইলে আমার এখানে এটা হচ্ছে বেল্ট এরিয়া, তাই তো, এটা হচ্ছে বেল্ট এরিয়া, এটা হচ্ছে আমার ট্রিম লাইন, আর এটা হচ্ছে আমার সেফটি এরিয়া, ঠিক আছে। এখন আমি হ্যাঁ এটাকে আমি কপি করে আমি ওইটার মধ্যে রেখে দিই, কারণ কি আমার দুটোরই প্রয়োজন, তাই না, দুটোরই প্রয়োজন, তার জন্য আমি এটাকে আমি দুটোর মধ্যে রেখে দিলাম, ওকে। এটাকে আমি অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই, আচ্ছা অ্যালাইনমেন্টটা, ওকে, অ্যালাইনমেন্ট ঠিক আছে, ওকে। তাহলে এতটুকু বোঝা গেছে। এখন হ্যাঁ আমরা বুঝতে ডিজাইন পেরেছি। দেখব যে কোন ডিজাইন নিয়ে সেটা কাজ করা যায়। আমরা তো একটা ডিজাইন নিয়ে কাজ করব, তার জন্য আমরা যেমন এখানের মধ্যে দুইটা তিনটা নিয়ে সেরা কাঠ নিয়ে সেরাও আমরা একটা ডিজাইন করতে পারি। যেমন নর্মালি যদি ডিজাইন করতে যাই তাও করা যায়। আমি একটা কালার নেই, কালার যেমন আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে, ভালো লাগছে, এই কালারটা নেব, ঠিক আছে। এই কালারটা একটা গর্জিয়াস কালার না, আমি এই কালারটা ব্যবহার হ্যাঁ করব। এটাকে আমি কপি করলাম, ঠিক আছে, কপি করে আমি এখানে নিয়ে আসতেছি, ওকে। এখন এটাকে আমি ব্যবহার যখন করব, এটাকে আমি এক কাজ করি, আচ্ছা এটা, এটা নান থাক, এটাকে আমি, এটাকে আমি এখান থেকে আইড্রপার টুল দিয়ে এই কালারটা নিয়ে নিলাম, ঠিক আছে, এই কালারটা নিলাম হ্যাঁ সেম ভাবে। আচ্ছা এটাকে আমি ফিল কালারটা নান করে দিচ্ছি, ওই ট্রিম লাইনের আমার সেফটি এরিয়ার মধ্যে এখানে ছিল, কি যে ফিল কালার ছিল, ফিল কালারটা আমি নান করে দিলাম আর কি। আচ্ছা এই কালারটা আমার দেখতে ভালোই লাগতেছে। চাইলে আমি এক সাইড কি করতে পারি, যেমন এক সাইড আমি সাদা রাখতে পারি, এই কালারটা রাখতে পারি, তাই না। আচ্ছা আমি এখান থেকে ডিটেলস গুলা হুম নিয়ে আসছি, আমি এখান থেকে ডিটেলস গুলা নিয়ে আসছি, ওকে, আমি এখান থেকে ডিটেলস গুলা নিয়ে আসছি। আচ্ছা এটা কেমনে আনলাম কোনগুলা? এই লেখাগুলো? লেখাগুলো এখান থেকে আমি সবগুলা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে
মাউসের লেফট ক্লিক করে যদি আমি এই যে এখানে ডকুমেন্টের উপরে যে ইয়াটা আছে, এই টাইটেলটা আছে, টাইটেলের হ্যাঁ এখানে হ্যাঁ যদি হ্যাঁ আমি নেই তাহলে আমার এই পেজে আইসা পড়বে। ঠিক আছে, এখন আমি ছেড়ে দিলে আমার হ্যাঁ এটাই আইসা পড়ছে এই যে। আবার আরেকটা কাজও করা যায়, এগুলো আনার ক্ষেত্রে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ঠিক আছে, আইসা পড়ছে। হুম বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি এই কালারটাকে আমি এটার সাথে আমি কালারটা ম্যাচিং করে রাখি, এবং আমি এই ফন্ট সাইডে আমি শুধু এই লোগোটা রাখবো, এই ফন্ট সাইডে আমি শুধু লোগোটা রাখবো। আচ্ছা, ফন্ট সাইড এটাকে আমি রাখি। আচ্ছা, ফন্ট সাইড আমি এইটাকে রাখি, হ্যাঁ। ফন্ট সাইডে শুধু আমি কি করব, এই লোগোটাকে রাখবো। ঠিক আছে, ফন্ট সাইডে আমি এই লোগোটাকে রাখলাম। ওকে, এটাকে রাখলাম। আচ্ছা, এটাকে আমি এগুলাকে গ্রুপ করে দিই যাতে আমার পরবর্তীতে কোনো সমস্যা না হয়। গ্রুপ করে দিলাম। এখন এটাকে আমি মিডল সেন্টার করে দিই। ঠিক আছে, মিডল সেন্টার করে দিলাম। ওকে, এটাকে আরেকটু ছোট করি, ছোট করলে ভালো লাগবে আশা করি। ওকে, আর এটাকে আমি কালারটা এই যে এটা এখান থেকে এই কালারটা আমি নিচ্ছি। ঠিক আছে, এই কালারটাই নিচ্ছি, একটু ডিপের মধ্যে, হোয়াইট টিপের মধ্যে নিচ্ছি আর কি। এখান থেকে আচ্ছা, এই কালারটা নিলাম। ওকে, এখন এখানের ক্ষেত্রে আমার নাম আমি কি করি এগুলো আমি এখানে নিয়ে নিয়ে আসতেছি। এই ব্যাকএন্ডে আমি এটা রাখতেছি। ওকে, আবার আরেকটা জিনিস করা যায়, আমি এটা কি আছে না, হ্যাঁ এখানে যে আমি ট্রিম লাইনটা এটা স্টকে আছে না, এটাকে আমি মেক হুম কি করতে পারি, কম্পাউন্ড পাথ করে ফেলতে পারি। সেটা আচ্ছা, চাচ্ছি কম্পোজ। আচ্ছা, সরি, আচ্ছা, মেক গেট করে ফেলি। হ্যাঁ, মেক গেট করে ফেললে আমার এখানে সুবিধা হচ্ছে কি, আমি এটাকে লক করে ফেলবো, এটাকে কম্পাউন্ড পাথ না মেক গেট করবো, লক এখানে গাইড, এখানে লক গাইড করে ফেললাম। হ্যাঁ, ঠিক আছে, এটা আর আমি আর এখানে ধরা পড়বে না। ঠিক আছে, আর এটাকে আমি এখানে একবারে একটা লক করে ধরে রাখি যাতে আমার কাজ করার ক্ষেত্রে যাতে আর কোনো সমস্যা না হয়। তাহলে কন্ট্রোল টু দিয়ে লক করতে পারি, তাই তো? কন্ট্রোল টু দিয়ে এটাকে লক করে ফেললাম, পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে। আর এখানে এই মেকগেট গুলাকে সবগুলাকে লক করে ফেললাম যাতে আমার এইগুলা যাতে না লড়ে। তাহলে আমি মেকগেট করে ফেললাম। ওকে, এটাকে, এটা কিন্তু মেকগেট কিন্তু যে কোনো একটা করলে, লক যদি একটা করা হয় যত মেকগেট থাকবে সবগুলা কি হয়ে যাবে, লক হয়ে যাবে। ঠিক আছে, আর এটাকে কন্ট্রোল টু দিয়ে হ্যাঁ সেটা ইয়ে করে দিলাম, লক করে দিলাম এই পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে। এই যেমন আমরা এখানে এই যে কোনো কিছু লড়তেছে না। ঠিক আছে, আচ্ছা, এখানের ক্ষেত্রে হ্যাঁ আমি আহ, এই জায়গাটার মধ্যে এগুলোকে আমি একটু ছোট করে দেই। Okay, এগুলাকে আমি গ্রুপ করতেছি, গ্রুপ করে এটাকে আমি সেন্টার অ্যালাইন করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, আমার কিন্তু এই মেক গাইডের বাইরে কোনো টেক্সট যাবে না। ঠিক আছে, মেক গাইডের বাইরে কোনো টেক্সট হ্যাঁ যাবে না। তাইলে আমি চাইলে এগুলাকে আমি এক কাজ করি, সরি, এগুলাকে আমি আনগ্রুপ করে তারপর এখানে আমার লেখাগুলো আর চেঞ্জ করব না। এখান থেকে কিন্তু আমরা যে কোনো ফন্ট দিতে পারি, যেমন আমি এখানে কি ফন্ট ব্যবহার করছি, এই এরিয়াল ফন্টটা ব্যবহার করছি, এরিয়াল বোল্ড। ঠিক আছে, আমি হ্যাঁ এগুলাকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, আমার আর ট্যাক্সের ঝামেলা থাকলো না। ঠিক আছে, হ্যাঁ
আচ্ছা 40 মিনিট হয়ে গেছে, ডিজাইনে বললাম কি 40 মিনিট হয়ে গেছে। আমি এটাকে ওই সেফটি এরিয়ার সাথে একবার আজাদ দিলাম, এর বাইরে আমি কোনো ট্যাক্স নিব না। আর এটার ক্ষেত্রে যেমন আমি একটু আনগ্রুপ করে এগুলাকে গ্রুপ করে কন্ট্রোল, আচ্ছা কন্ট্রোল জি দিয়ে সবগুলো গ্রুপ করতেছি, কন্ট্রোল জি, এটাকে গ্রুপ করতেছি কন্ট্রোল জি। এখন আমরা এগুলাকে ধরবো, ধরার পর আমি এটাকে ধরে এখানে হরিজন্টাল রাইট, অ্যালাইন রাইট করে দিলাম। আমার এদিকে কিন্তু একবারে মিল হয়ে গেছে, ঠিক আছে, এগুলো অ্যালাইন হয়ে গেছে। যেমন এটা এটা, আচ্ছা এটা একটু ডিস্টার্ব আছে, এটাকে আমি হরিজন্টাল অ্যালাইন করে দিলাম, ওকে। এখন আমি কালার, কালার কোনটা নিব, এটা নিব না, কালি কালার যখন এটা নিব এগুলাকে আমি এই কালার করে দিলাম, এই যে, ঠিক আছে। হ্যাঁ। তুমি কি আঁকাআঁকি করতেছ? না, চাপ লাগা হয়ে গেছে। হ্যাঁ, এখন আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এই সবগুলোকে একটা কালার করে দিই, দেখতে ভালো লাগবে। আমি ওইটার ব্যাকগ্রাউন্ড কালারটা হ্যাঁ। করে দিলাম, ঠিক আছে, ওকে। হুম। এখন আমি এখান থেকে এগুলাকে নিয়ে আসি, ঠিক আছে, এগুলাকে নিয়ে এসে এগুলা হচ্ছে ডিটেলস, যেমন লোকেশন, মোবাইল নাম্বার, ইমেল, তারপরে ওয়েবসাইট, এগুলা হচ্ছে লোকেশন, ঠিক আছে। আচ্ছা এগুলাকে আমি ছোট করে এখানে নিয়ে আসি, এগুলার কালারও আমি এটাই রাখবো, ব্যাকগ্রাউন্ড কালারটাই রাখবো, কারণ আমি একটা কালারই ব্যবহার করতেছি, আমি কালার বেশি ব্যবহার করব না। এগুলাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করার পর আমি এটাকে অ্যালাইন সেন্টার করে দিলাম, এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখানের হ্যাঁ। ক্ষেত্রে ওকে, এখন আমার এই জায়গাটা একটু খালি খালি লাগতেছে, এই জায়গাটার মধ্যে কি করা যায়, দুইটা ডাক টেনে দেই যাতে একটু ভালো লাগে। এটাকে আমি একটু স্টক স্টক বাড়ায় দিলাম, আচ্ছা স্টকে 1 আছে, 1 থাক। এখানের ক্ষেত্রে আমি এটাকে আরেকটু এদিকে আনলাম, আনার পর এটাকে আমি আরেকটা নিলাম, 3টা নিলাম, এটাকে একটু বড় করলাম, ঠিক আছে, করার পর আচ্ছা এখানে আমরা কি করা যায়, এখান থেকে আচ্ছা এখান থেকে আমরা স্টকে যাই, স্টক থেকে আমরা কোনো ইয়া দেই, আচ্ছা ডট আছে, এই যে এটা দিলাম, হ্যাঁ হ্যাঁ। এটা দিলাম, রাইট সাইড লেফট সাইডটা এটা দেব, এই যে, ঠিক আছে। তাইলে আচ্ছা এটাকে আমরা একটু, আচ্ছা এটাকে আমরা একটু ছোট করে দিই, এটাকে 50%, এটাকে 50%, 50% 50% করে দেওয়াতে আমাদের ছোট হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা তা এখন দেখতে কেমন লাগতেছে? সুন্দর। আচ্ছা এখন কিন্তু এই জায়গাটা কিন্তু আমার অ্যালাইনমেন্ট হয়েছে কিনা এটা আমার দেখতে হবে, তাহলে অ্যালাইনমেন্ট হয়েছে কিনা দেখতে হইলে আমি এখানে এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলাম, এখন কিন্তু অ্যালাইনমেন্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আমি আরেকটা জিনিস দেখি, এই দুটার মাঝে এটা আছে কিনা, এটাও তো আমার দেখতে হবে। তাইলে অ্যালাইনে যাব, ঠিক আছে, অ্যালাইনে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যালাইন টু সিলেক্ট দিয়ে সেটা আমরা এই জায়গা থেকে এই যে এটাতে আমরা ক্লিক করব, হরিজন্টাল, ঠিক আছে, ডিস্ট্রিবিউট সেন্টারে ক্লিক করলে আমার এটা সেন্টার হয়েছে কিনা এটা দেখা যাবে।
সেন্টার হয়ে গেছে। আচ্ছা, এখন কেমন লাগতেছে? একবারে সিম্পল না? হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ ডিজাইন একবারে সিম্পল না? তাহলে আমরা চাইলে হুম ডিজাইন আরো অনেকভাবে করতে পারি। যেমন এখানের মধ্যে আমরা কিছু ডিজাইন নিয়ে নিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। এই যেমন এখানে এগুলা বিভিন্ন ধরনের ডিজাইন দেখে দেখে আমরা কপি করব। ডিজাইন যত বেশি কপি করা হবে তত ডিজাইন স্কিল বাড়বে। ঠিক আছে? অনেকভাবে ডিজাইন করা হ্যাঁ যায়। তাইলে আজকের মতন এখানে ক্লাস সমাপ্ত নাকি? আমি আশা হ্যাঁ করি আমাকে কমপক্ষে 10টা ডিজাইন কপি করে আমাকে দেখাতে হবে। কাজ শিখতে হইলে কমপক্ষে 10টা ডিজাইন কপি করে দেখাতে হবে। আর কপি করার নিয়ম তো আশা করি জানা আছে, তাই না? হ্যাঁ 10টা ডিজাইন কপি করে হুম আমাকে দেখাতে হবে। তাহলে আজকের মতন এখানে সমাপ্ত। আবার আমি পরবর্তীতে জানাই দিব কোন দিন ক্লাস হবে। আর ভিডিওটা আমি পরে দিয়ে দিব না। ঠিক আছে? আসসালামু আলাইকুম। হুম